এই যে মুরগিটা দেখছেন এর নাম হচ্ছে জিতু। একদিন আচার্য প্রধান স্যার গাড়ি নিয়ে বাজার দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একটা মাংসের দোকান থেকে এই মুরগিটা উড়ে এসে ওনার গাড়ির সামনে পড়ে। যথারীতি তিনি সেখানে দাঁড়িয়ে পড়েন। দোকানদার এসে যখন মুরগিটাকে আবার ধরে নিয়ে যায় তখন তিনি আবার আগে যাওয়া শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর ওনার মনে হলো যে মুরগিটা কিন্তু প্রাণ বাঁচাবার জন্য আমার গাড়ির সামনে এসে পড়েছিল, আমি চাইলে ওর প্রাণ বাঁচাতে পারতাম। যথারীতি তিনি আবার ফিরে আসেন এবং দোকানদারকে বলেন যে আমাকে ওই মুরগিটা দাও যে মুরগিটা আমার গাড়ির সামনে উড়ে এসে পড়েছিল। দোকানদার সেটা ওজন করে ওনাকে দিয়ে দেন। উনি পয়সা দিয়ে সেই মুরগিটাকে বাড়ি নিয়ে যান। উনি মাছ মাংস খেতেন না, বাড়িতে নিয়ে গিয়ে মুরগিটাকে ছেড়ে দিলেন। সেই মুরগিটা ওনার বাড়িতেই আস্তে আস্তে বড় হতে লাগলো, যার নাম দেওয়া হয়েছিল জিতু। জিতু 2 থেকে 2.5 বছর বেঁচে ছিল, প্রায় 8 থেকে 10 কেজি ওজন হয়েছিল। জিতু ওর নিজের মতন বাড়ির সব জায়গায় ঘুরতে পারতো, তার খাবার দাবার কোনো কিছু অভাব ছিল না। এক কথা আপনি বলতে পারেন যে রাজকীয়ভাবে জীবনযাপন করতো। ওই বাড়িতে ওকে ছেড়েই রাখা হতো, আর বাড়িতে যেই লোক আসতো তাদের সবাইকে ও প্রথমে তাড়া করতো। প্রচুর মানুষকে মারধর পর্যন্ত করেছে, তারপরেও জিতুকে কিন্তু কখনো বেঁধে রাখা হয়নি। এই জিতু কিন্তু সেদিনকেই মারা যেত। সেদিন সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল বলে সে শুধু প্রাণে বাঁচেনি, রাজার মতন বেঁচেছিল। আর তার সাথে যেই বাকি মুরগিগুলো ওই দোকানে ছিল, আমার বিশ্বাস সেগুলো সেদিনকে বা তারপরের দিন সবাই মারা গেছে। সেদিন কিন্তু সেই দোকানে অনেকগুলো মুরগি ছিল, তিনি কিন্তু সেই দোকান থেকে শুধুমাত্র সেই মুরগিটাই আনলেন যেটা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, যে বাঁচার জন্য ছটফট করছিল। সেই মুরগিটা বাঁচার জন্য ছটফট করছিল বলেই ঈশ্বর কিন্তু তাকে বাঁচতে সাহায্য করেছে, বাকিদের কিন্তু বাঁচতে সাহায্য করেনি।